প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। পয়লা বৈশাখকে রাঙিয়ে তুলতে একদিকে মঙ্গল শোভাযাত্রার অবকাঠামো নির্মাণের কাজ চলছে, অন্যদিকে চলছে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জলরং, সরাচিত্র, মুখোশ, পুতুল তৈরি এবং বিক্রি। এর আয় থেকে তৈরি হয় মঙ্গল শোভাযাত্রার বড় বড় শিল্পকর্ম। এজন্য দিন রাত বিরামহীনভাবে চলছে প্রস্তুতি। এবারের শোভাযাত্রায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও প্রকৃতি রক্ষার প্রতি। প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হচ্ছে। বৈশাখ উপলক্ষে আরো 1 মাস আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, পরিকল্পনা হয়েছে, একের পর এক মিটিং হয়েছে, তারপরে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে এই কাজটা শুরু হলো। কাজ করতে তো ভালোই লাগে, আমরা তো ওয়েট করি কখন আমরা কাজ করতে পারবো। আমাদের পয়লা বৈশাখের জন্য আমাদের বৈশাখের কাজটা খুবই আমাদের চারুকলার জন্য খুব মানে সিগনিফিক্যান্ট আর কি। ভিন্নতা হয়তো আপনি মাস্কের ভেতরের ডিজাইনের মধ্যে ভিন্নতা দেখবেন, কারণ শিল্পী চেঞ্জ হয়, তো তার জন্য হচ্ছে স্টাইলেও চেঞ্জ আসে। আর ভিন্নতা হচ্ছে এবার কিছু হাতির মাথা বানানো হয়েছে দেখলাম মাস্কে, ওই মাস্কগুলো হচ্ছে গিয়ে একটু অন্যরকম। পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা ইতোমধ্যেই ঢাকা সহ সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। শোভাযাত্রা শুধু সাংস্কৃতিক উৎসব নয়, এটি সামাজিক সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে স্মরণীয় করতে এবছর অন্যান্য প্রতিকৃতির সঙ্গে বানানো হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দানবীয় প্রতিকৃতি। আজকে আমি কাজ করছি, আমাদের যে জাতীয় পতাকা যেটা আছে সেটা কিন্তু আমাদের যে শহীদরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যাদের রক্তের বিনিময়ের আজকের এই আমরা যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যা আমরা পাচ্ছি, আমি সেটাই আমার প্রতিপাদ্য। আমার সবাই মানুষ, সবাই মিলেমিশে থাকবে, কোনো বৈষম্য থাকবে না, এটাই আমার ছবিতে আমি আঁকতে চাচ্ছি। এবছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা শোনা গেলেও কোনো সিদ্ধান্ত হয়নি। দুদিনব্যাপী আয়োজিত এবারের শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক এবং এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। পতিত স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ছাড়াও শোভাযাত্রায় বড় আকারের রাজা, রানী, বাঘ, পেঁচা, পাখি এবং ফুল সহ থাকবে শতাধিক মুখোশ। কাজের অগ্রগতিটা বরাবরের চাইতে অনেকটাই বেটার, কারণ যারা কাজ করছে ভীষণ রকম আন্তরিক। আমাদের ছাত্ররা এবং মানে প্রাক্তনী যারা আছে ভীষণ আন্তরিক, কারণ এর আগে এরকম আন্তরিকতা আমি দেখি নাই। আমাদের সাথে যুক্ত হয়েছে শিল্পকলা একাডেমির, তারা অর্গানাইজ করেছে বিভিন্ন জাতিসত্তা, যারা কালচারাল শিল্পী যারা আছেন তারা হয়তো তারা পারফরমেন্স করবেন। এরকম 26টা মানে জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সকল সদস্যের সর্বোচ্চ চেষ্টায় এবারের আয়োজন হবে আরো রঙিন, আরো প্রাণবন্ত এবং আরো ঐতিহ্যবাহী, যাতে পয়লা বৈশাখকে বরণ করে নেওয়া যায় এক অনাবিল আনন্দের সঙ্গে। মাসুদ হাসান, বাংলা টিভি।